নমস্কার, অ্যাকোয়াকালচার ডায়েরির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকাল আমরা যেটা ইন্টিগ্রেটেড ফিশ ফার্মিংয়ের উপর বেশি করে জোর দিচ্ছি। পুকুরের পাড়ে বিভিন্ন গাছপালার সঙ্গে আমাদের পেয়ারা চাষটা কিন্তু যথেষ্ট লাভজনক। কারণ এই যে পুকুরের পাড় বা যে পরিত্যক্ত যে মাছের যে জায়গাগুলো রয়েছে জলাশয়ের, সেই জায়গায় কিন্তু আমরা পেয়ারা চাষ করতে পারি। এবং পেয়ারাটা কীভাবে করবো সেটা আমরা দেখাচ্ছি, কারণ প্রত্যেকটার একটা করে বিজ্ঞান আছে। এই পেয়ারা গাছে যেটা করা হয় যে কয়েকটি পাতা মানে 6-7টা পাতা এরকম বেরোনোর পরে তার এই মাথাটাকে কেটে দিতে হয়। এই কেটে দিলে যেটা হয় সেটা এখানে দেখাচ্ছি, দেখুন এই জায়গাটা কাটা হয়েছে, স্বাভাবিকভাবে এখান থেকে 3টে ডাল বেরিয়েছে। এই 3টে ডাল থেকে আবার এটা যখন এটাকে আমরা কেটে দিচ্ছি, সেখান থেকে আবার অন্তত 3-4টে ডাল বেরোবে। ঠিক আছে, এই পদ্ধতিতে আমরা সেটাকে করব। এবং এটার ফায়দাটা কী, তাহলে এর যে গাছের যে ভেজিটেটিভ গ্রোথটা সেটা কী হবে, অর্থাৎ গাছটা ঝাঁকড়া হবে সোজা কথা। এবং সেই জায়গাটাতে এই যে 6-7টা পাতার পরে যখন আমরা মাথাটা কেটে দিচ্ছি, সেই গোড়া থেকে কীরকম দেখুন পেয়ারার ফুলগুলো আসবে। এই পদ্ধতিতে কিন্তু তাদের যে পেয়ারাতে ফলন আনা, এবং এখানে দেখুন এখানে কিন্তু গাছকে বড় করতে দেওয়া হয়নি এবং সেটাকে কাটিং করা হয়। এবং কাটিং করার জন্য এই গাছটা কিন্তু ঝাঁকড়া হয়েছে এবং প্রত্যেকটা এইভাবে আমরা কিন্তু যদি এই পাতা বেরোনোর পরে এই মাথাটা আমরা যেখানে কেটে দেওয়া হয়েছে এখানে কাটা হয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে দেখুন কুড়িটা চলে এসছে, তেমনি এটাকেও কিন্তু কাটা হয়ে গেছে। সেখান থেকে যেটা হয়নি সেগুলোকে আমরা কেটে দেবো, কেটে নিয়ে সেই জায়গা থেকে আবার কিন্তু ফুল আসবে। এবং এটা দেখুন প্রত্যেকটা ডাল কিন্তু ফল আছে, গাছ কিন্তু ছোট। এটা যেমন আমরা অনেক সময় বলি পেয়ারা পাড়া নয়, এখানে কিন্তু আমরা পেয়ারা তুলতে পারবো। নিশ্চয়ই এটার ফারাক বুঝতে পারছেন, গাছটা ছোট হবে এবং সেই জায়গাটাতে এই যে আমরা মানে পরিচর্যাটা করে, অর্থাৎ ওই যে মাথাটাকে কেটে কেটে গাছটাকে ছোট করে রাখবো, এবং সেক্ষেত্রে যেমন ব্রাঞ্চ ভালো হবে তেমনি কিন্তু পেয়ারাও কিন্তু ভালো হবে। এখানে দেখুন আরও দেখুন, এখানে দেখতে পাবেন এখানে কিন্তু এই যে ডাল এটা মাথাটা কাটা হয়েছে, দেখুন কাটার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ফল এসছে। 3টে ডালেই কিন্তু ফল এসছে। কারণ এরকমটা ছোটো গাছে এই পেয়ারাটাকে আমরা ফলাতে পারি। তার জন্য যে বিজ্ঞানটা দরকার এটা সবসময় কিন্তু আমাদের কথা। এই যে আমরা পুকুরে যেমন মাছ চাষ করি, মাছের পুকুরে তেমনিভাবে আমরা এই পাড়টাতে পেয়ারা গাছ লাগিয়ে, বা যে আমাদের বিভিন্ন যেরকম বড় বড় জলাশয় আছে তার যে অনেক পরিত্যক্ত জায়গা থাকে, পুকুরের পাড় এবং অন্যান্য পরিত্যক্ত জায়গায় এই পেয়ারা চাষ করে আমরা করতে পারি। এক্ষেত্রে বলা প্রয়োজন যে একটা পেয়ারা গাছ কিন্তু যদি আমরা কলমে চারা হয় 3 মাসের থেকে এরা কিন্তু ফল দিতে শুরু করবে। আর যদি একটা চারা থেকে বীজ থেকে আমরা করি, স্বাভাবিকভাবে সেটা একটু সময় লাগে, অন্তত বছরখানিক লাগবে। এবং তারপরে যদি আমরা এইভাবে তাদের পাতাটাকে ঠিকঠাক করে, অর্থাৎ 6-7টি পাতা বেরোবে, তারপরে আমরা সেটাকে কেটে দেবো, কেটে দিয়ে সেই জায়গাটাতে আবার যখন বেরোবে সেই ব্রাঞ্চের গোড়া থেকে এটা কিন্তু স্বাভাবিকভাবে ফল আসবে। এই জায়গায় আরও একটু এগিয়ে আসি, আপনারা এখানে দেখুন এখানে কিন্তু কোনো জায়গা আমরা পরিত্যক্ত রাখিনি। এটা হচ্ছে পুকুরের পাড়, যদি একটু দেখেন যে একদম পুকুরের পাড় থেকে শর্ট ডিস্টেন্সে আমরা এখানে করেছি, এবং প্রত্যেকটা ডালে কিন্তু এই যে এখানে ফল আসা শুরু হয়েছে। এই দেখুন ছোট ছোট ডাল কিন্তু পেয়ারা ধরতে শুরু করেছে, এখানে দেখুন এই যে ডালে পেয়ারা ধরতে শুরু করেছে। এইভাবে আমরা কিন্তু এই মাছের সঙ্গে পেয়ারা চাষ আমরা করতে পারি, এবং পেয়ারা স্বাভাবিকভাবে সারা বছর প্রায় ফল দেয়। এবং এখানে থেকে আমরা এক একটি পেয়ারা গাছ থেকে অন্তত যে এক একটা সাইজ যেরকম হয়, মানে 200 থেকে 300, এবং এইভাবে যখন আমরা করি সেটা যদি ভালো জাতের হয় 500-600 গ্রাম পর্যন্ত এক একটা ফলের সাইজ হয়। স্বাভাবিকভাবে বুঝুন এক একটি গাছে, একটা ছোট্ট গাছে 25 থেকে 100টা পর্যন্ত আমরা ফল পেতে পারি। তেমনি গাছ যদি আরও বড় হয় আমরা তার থেকে বেশি ফলটাই করতে পারি। আর পেয়ারার বাজার দর যথেষ্ট ভালো, এবং স্বাভাবিকভাবে শুধু তাই নয়, যখন এটা আমরা বাড়িতেও যদি একটা ছোট্ট জায়গা আমরা করি, আমাদের কিন্তু এর থেকে আমাদের যে নিজস্ব পুষ্টি সেটাকে আমরা করতে পারি। এবং এটা টোটালটাই এই যে আমি যে কাজটা করছি এটা কিন্তু টোটালটাই অর্গানিক, কারণ এখানে কোনো রকম কিন্তু সার ওষুধ এখানে ব্যবহার করা হয় না। ঠিক আছে, আজ এইটুকু। আশা করি এই পেয়ারা চাষের আলোচনা আপনাদের কাজে লাগবে এবং তার থেকে আপনারা লাভবান হবেন। এবং এইভাবে আপনারা উদ্বুদ্ধ হয়ে যদি এই সমন্বিত মৎস্য চাষ, অর্থাৎ মাছের সঙ্গে এই যদি সমন্বিত মাছের চাষের ভেতরে এটা যে এই যে উচ্চ ফলনশীল বা উচ্চ দামযুক্ত যদি পেয়ারা চাষ করি, তার কিন্তু আমরা লাভবান হতে পারি। পেয়ারার যে আমরা কাটা অংশগুলো, অর্থাৎ যে বাড়গুলো এবং সেটা কচি কচি পাতা যেগুলো আমরা ছিঁড়ি, সেটা কিন্তু ফেলে দেওয়ার নয়। একটা কথায় আছে, জীবনের ধন কিছুই যায় না ফেলা, যতই হোক সে ক্ষুদ্র, করোনা তারই অবহেলা। এই পাতাগুলোকে আপনারা মানে ফুটিয়ে নিয়ে, অর্থাৎ ভালো করে ধুয়ে গরম জলে ভালো করে ফুটিয়ে নিয়ে
একটা কাঁধ বেরোবে এবং সেটাকে যদি রাত্রিতে এটা আপনারা ফুটিয়ে নেন, সেটাকে রেখে দেবেন, ঠান্ডা হয়ে যাবে। সকালে সেটাকে পারলে একটু উষ্ণ গরম করে সেটাকে এবারে যদি কুলকুচি করেন, তাহলে কিন্তু এই দাঁত যে গোড়া শক্ত হবে বা এবং সেই জায়গাটাতে কি হবে, সেটাকে মানে যে বিভিন্ন গামের যে রোগগুলো সেগুলো কিন্তু ভালো হবে। এই জন্য দেখুন এখানে একটা সুন্দর জিনিস, সেই পাতাটাকে গরম জলে ফোটানোর পরে যে একটা যে কাঠ বেরোয় এবং সেটা দেখুন কতটাই করা। এবং এই জায়গাটাতে যেটা দেখা গেছে এদের প্রপার্টি, এই যে আমরা বিটাডাইন বা এই জাতীয় যে জিনিসগুলো আমরা মানে গার্গেলের জন্য ব্যবহার করি, এই পেয়ারা পাতার এই যে কচি পাতার যে আমরা সেদ্ধ করানোর পর বা ফুটানোর পরে যে সেই রস, সেটা কিন্তু দাঁতের গোড়ায় যদি আমরা গার্গেল করি, সেইভাবে আমরা উপকার করতে পারি। তাহলে আমরা পেয়ারার প্রত্যেকটা জিনিসকে আমরা ব্যবহার করছি এবং সেখানে পেয়ারা চাষ করি। যে ঘরোয়া পুষ্টি বাগানেও যদি আমরা এটা করি, তাহলে আমাদের সেই নিজস্ব যে পুষ্টি সমৃদ্ধ, কারণ পেয়ারা কিন্তু একটা সুন্দর ফল যেটা কিনা আমরা সবাই আমরা খেতে পারি। এবং পেয়ারা যেমন আমরা ডায়াবেটিসের রোগও খেয়ে, তেমনি কিন্তু যারা ইউরিক অ্যাসিড তারা কিন্তু এই পেয়ারাটাকে আমরা খেতে পারি। অবশ্যই ইউরিক অ্যাসিড যাদের আছে তাদের বীজটাকে বর্জন করায় সেটা কিন্তু শ্রেয়। তাহলে এইভাবে আমরা সমন্বিত যে মাছ চাষ করে আমরা যেমন সেটা কি করব, আমাদের ফলন বাড়াবো, আমাদের ইনকামটা যেমন আমার বাড়বে, তেমনিভাবে আমাদের এই যে কচি পেয়ারা পাতা সেটা কিন্তু দাঁতের এই যে অর্থাৎ মাড়ির যে বিভিন্ন রোগ সেটাকে দূর করার জন্য আমাদের সাহায্য করবে। এবং পেয়ারা বিক্রি করে স্বাভাবিকভাবে আমাদের যে অধিক উপার্জন, তাহলে কিন্তু তেমনি যে আমাদের যে ইনকাম সেটা কিন্তু ডবল বা ট্রিপল আমরা করতে পারি। নমস্কার, সবাই ভালো থাকবে। নমস্কার।